আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি ডিম আর 3 কাপ মুড়ি দিয়ে ভীষণ মজার একটি বিকালের নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন দেখে নেই এই নাস্তাটি তৈরি করতে কি কি লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। চাইলে আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। তারপর তেলটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। যখন তেলটা একদম পুরোপুরি গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে 2টা মিডিয়াম ছোট সাইজের পেঁয়াজ কুচি। ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে করলে এটা খেতে বেশি মজার হয়। তো আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব এখানে একটা এলাচ, আর এই এলাচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, মুখটা একটু এরকম ফেটে তারপর দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আর এভাবে অনবরত নেড়ে দিতে হবে যাতে পেঁয়াজটা কোনোভাবেই না পুড়ে যায়। পেঁয়াজটা যখন হালকা এরকম ভাজা হয়েছে তখন এখানে আমি 4টা বড় সাইজের কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এই মরিচের পরিমাণটা আসলে আপনারা আপনাদের যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি জাল একটু বেশি খাই তাই মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো মরিচটা দেওয়ার পর, কাঁচামরিচগুলো দেওয়ার পর আবারও ভেজে নিচ্ছি এই মরিচগুলো ভাজা না হওয়া পর্যন্ত। তো এই যে দেখুন প্রায় 1 মিনিটের মতো আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি, আর পেঁয়াজ মরিচ আদা কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এই পেঁয়াজ মরিচ আদা কুচিটা আমি এক সাইড করে নিয়ে 2টা ডিম যে রেখেছিলাম 2টা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ডিমগুলো ভেঙে নিতে হবে। ডিমগুলো ভেঙে নিয়ে তারপর এই পেঁয়াজ মরিচ আদা কুচি সব কিছু একসাথে আবার মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা এখানে বেশি দিতে যাবেন না, যেহেতু মুড়িতে লবণ থাকে তাই অল্প পরিমাণে লবণটা দিবেন। লবণ দেওয়ার পর সব কিছু আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ডিমটা যতক্ষণ পর্যন্ত ভাজাটা না হয়। ডিম পেঁয়াজ সব কিছু যখন ভাজা হয়ে যাবে, ডিমটা একটু শক্ত হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন। তখন এভাবে এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে করতে হবে। আর চুলার আঁচ কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি। তারপর যখন আমি এখানে 3 কাপ মুড়ি রেখেছিলাম তো মুড়িগুলো দিয়ে দিচ্ছি। আর মুড়িটা দেওয়ার পর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে সব কিছু আমি ভেজে নিচ্ছি একসাথে মিশিয়ে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো আঁচে রাখবেন, চুলার আঁচটা যাতে কোনোভাবে হাই হিটে না থাকে, তাহলে কিন্তু মুড়িগুলো পুড়ে যাবে। আর এইভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আমার কাছে জালটা বেশি ভালো লাগে সেই জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি এভাবে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত মুড়িগুলো মচমচে না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি চুলার আঁচটা লো আঁচে করে। তো প্রায় কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলো মচমচে হয়ে গিয়েছে তখন চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, আর এই মুড়ি ভাজাটা কত সহজ দেখেই তো বুঝতে পারছেন। ডিম দিয়ে মুড়ি ভাজা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এটা কিন্তু আমাদের পুরানো দিনের একটা রেসিপি, এটা কিন্তু নতুন রেসিপি না, এটা ট্রেডিশনাল একটা রেসিপি। আমাদের দাদি নানিরাও কিন্তু এভাবে মুড়ি ভেজে ডিম দিয়ে খেত, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বিকালবেলা, বিশেষ করে শীতের দিনে। তো এই ডিম দিয়ে মুড়ি ভাজাটা আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ডিম দিয়ে মুড়িটা ভাজার পর সাথে সাথেই খেয়ে নেবেন, বেশিক্ষণ রেখে দিলে কিন্তু এটা মচমচে থাকে না, নরম হয়ে যায়। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।